ফাঁকি দিতে পারবা না। সবচেয়ে বড় কথা, 4 নম্বর সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী কি হবে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার নাক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুই মিথ্যা কথা বলতে বলতে তোর জিহ্বাটা এত লম্বা হইছে, তুই হাসরের ময়দানে আইসো মিছা কথা কও, ঠিক আছে তোমার মুখে তালা লাগায় দেব। আল্লাহ বলবেন, কত বড় সাহস, তুই মূর্তি পূজায় গেছিলে কেন? এত বড় সাহস তুই দেবতা পূজায় গেলি কেন? এত বড় সাহস তুই আল্লাহর পরিবর্তে দেবতা বানাইলে কেন? হরে রাম হরে কৃষ্ণ বয়া পূজা করলি কেন? এদেরকে তোরা নিজের হাতেই বানাইছস, নিজেই মাটি দিয়ে বানাই, আবার কেমনে দেবতা বানাইলি? এরা কেমনে তোর খোদা হয়? তুই তো তারে বানাইছস, সে তো তোরে বানায় নাই। খোদা তো তোরে বানানোর কথা ছিল, কিন্তু তুই বানাইছস তারে, সে আবার তোর খোদা কেমনে হয়? আল্লাহু আকবার। যখন যুক্তি দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তখন সে উত্তর দিতে পারবে না। তখন বলবে, আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহর কসম খায় বলবে, আল্লাহ ওগো রব, আপনার শপথ করে বলছি, আসলে শিরিক করি নাই, শিরিক করি নাই, মিছা কথা, আমি শিরিক করি নাই। আল্লাহ বলবেন, এত বড় সাহস, মিথ্যা কথা বলতে বলতে তোর স্পর্ধা এত বেড়ে গেছে, আমার সামনে উনি মিথ্যা কথা বলবে। ফেরেশতার দিকে আয়, এই ঠোঁটের নিচে দেয়া ছিদ্র কর, উপর দেয়া ছিদ্র কর, তালা লাগা। ধরে আল্লাহু আকবার। তখন ঠোঁটের মধ্যে এই দিক দিয়ে ছিদ্র করবে, ওই দিক দিয়ে ছিদ্র করে বলবে, তালা লাগা, তালা, মোটা তালা আনবে, আইনা লাগাবে, লাগায় তালাবদ্ধ করে বলবে, এবার এবার আল্লাহু আকবার। কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ কথা বলা বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বন্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বন্দা কানবে, আল্লাহ যার জন্য করলাম চুরি, সেও ডাকে সুর। কথা কোন ঠিক কিনা? যারে চুরি করে নিয়ে খাওয়াইতে চাইছিলা, যে বুড়ি মোড়া করতে চাইছিলা, ওই বুড়ি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে রাজ সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন, তোর এত বড় সাহস, তুই আমার নামে কসম খায় বলতেছিস, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার প্রতিপালক, আপনার জাতে কসম খায় বলছি, শিরিক তো করি নাই। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় বান্দাম, ওই সময় নিরুপায় হয়ে কানবে আর বলবে, আয়া ওয়াইলাতানা, হায় আমার কপাল পোড়া, আমার ধ্বংস। ওই সময় নিজের ধ্বংস নিজে কামনা করবে, নিজের উপরে নিজে বিরক্ত হয়ে যাবে, নিজের গায়ের মাংসগুলো কামড়ায়া শেষ করে ফেলাইবে, হাতের গোশতগুলো কামড়ায়া দরমজা বানায় ফেলাইবে, নিজের বিরুদ্ধে নিজে বৎসনা করবে। যেরকম নওজুবিল্লাহ। এই জন্য দোস্ত, জমিন কিন্তু সাক্ষী আছে, ফেরেশতাও কিন্তু আছে পিছনে সাক্ষী, আমল নামাও কিন্তু লাগা আছে, অঙ্গ পতঙ্গ কিন্তু সাথে আছে। গুনাহ করতে বড় সাবধান, সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, গুনার ভয় অন্তরে ঢুকিয়ে দাও, তোমার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহ, সিসি ক্যামেরার ভয় অন্তরে ঢুকিয়ে দাও। জোরে কোন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য উলামায়ে কেরাম কাঁপতে থাকে, কাঁপতে থাকে আর আল্লাহর দরবারে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত,
मुझे उशाक काबा कर खुदाया न जाफा से न जर्मन से हो निस्बत हमें इश्क मदीना कर खुदाया या अल्लाह জাপান জার্মানের মহব্বত আমার অন্তরে নাই, আমেরিকা লন্ডনের মহব্বত আমার অন্তরে নাই। মদিনার মায়া ঢুকাও, কাবার প্রেম ঢুকায়া দাও, তোমার প্রেমে আমাকে মজা দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কাঁদতে থাকে, আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ আল্লাহরা কান্দে, আল্লাহ তুমি যদি আমার না হও কেউ আমার নাই, তুমি যদি আমার হও সব আমার, আসমানও আমার, জমিনও আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব আমার কথা শুনবে তুমি যদি আমার কথা শোনো। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহর ভয়, পরকালের ভয় ঢোকার জন্য আল্লাহকে যারা 24 ঘন্টা থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে, ওই উলামায়ে কেরামের সহবতে আইসো, খুশি না বেজার? চিল্লা এখন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, গুনার গাটুরি বহন করে এসেছে, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাসায় ফেরাও। জোরে কোন আমিন। এরকম বড় বড় মিছিল তো ডেলি হয় গার্মেন্টস, কথা কোন ঠিক কিনা? গার্মেন্টস ছুটি দেওয়ার টাইমে, বড় বড় ফ্যাক্টরি যখন ছুটি দেয় তখন এমন আলোচনা করবেন কোরআন ও হাদিসের আলোকে। প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ ওলিউল্লাহ, মুফতি মুহাম্মদ ওলিউল্লাহ, মুহাদ্দিস জামিয়া কারিমা রামপুরা ঢাকা, হযরতকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বানিয়ার সালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মশিউর রহমান, সভাপতি অত্র মাদ্রাসা, ব্যবস্থাপনা পরিচালক প্যারাগন গ্রুপ, আজকের মাহফিলের পাগড়ি প্রদান করিবেন ওলিয়ে কামেল আল্লামা আশিকে মুস্তাফা সাহেব দামত বরকাতুল আলিয়া। এরপরে উপস্থিত থাকবেন অত্র জামিয়ার শেখুল হাদিস বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা মুফতি আব্দুল আজিজ সাহেব দামত আজিজুল হক সাহেব দামত বরকাতুল আলিয়া। এই মাদ্রাসা নয়, আর বহু মাদ্রাসার উনি শেখুল হাদিস। বহু বড় বড় মাদ্রাসার ইহতিমামের দায়িত্ব আমার বড় ভাই অনেক গুরুত্ব সহকারে সুনামের সাথে আদায় করেছেন। বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি এই মাদ্রাসার শেখুল হাদিস। তিনিও আজকে এখানে উপস্থিত আছেন। একটু পরে হুজুর তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বরকাতুহু মাগরিব থেকে এশা। আমার পরে আলোচনা করবেন আল্লামা মুফতি খুরশিদ, এর পরে মুফতি নজরুল ইসলাম কাসেমি, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ বরেণ্য উলামায়ে কেরাম। এমন ৫-৬ জন আলেম এখানে উপস্থিত আছেন যে একটা মাহফিলের জন্য একজন থাকলে চলে। কথা কোন ঠিক কিনা? বানিয়ার ছালা মাদ্রাসা এমন হাফ ডজন উলামায়ে কেরাম আজকে এখানে একত্রিত করছে। হাফ ডজন। এই হাফ ডজনের যে কোনো একজন আনতে এক মাহফিল ওলাদের ১২টা বাজে যায়। সুতরাং পেট ভরে যতক্ষণ মন চায় তৃপ্তি সহকারে আলোচনা শুনতে পারবেন। স্বাস্থ্যসম্মত পরিবেশে আলোচনা যেন শুনতে পারেন। দুটি জিনিসকে কমানোর জন্য, একটি হলো ব্যবসা গরম, আর একটা হলো পোকামাকড়ের উৎপাত। দুটি জিনিসকে নির্মূল করার জন্য রব্বুল আলামিন সন্ধ্যার আগ দিয়া একটু রহমতের বৃষ্টি দিয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? যদি আগুন লেগে যেত সন্ধ্যার আগে তো ওই এলাকায় কি বুঝা যাইতো? কোন আজাব গজব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আগুন লাগে না, লাগছে কি? রহমতের বৃষ্টি। কি বোঝা গেল? আল্লাহ মাহফিলকে কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইও এখন যে পরিবেশ, সাইড থেকে যে বাতাস আমাদের গায়ে লাগতেছে, মনে হয় যেন হালকা করে এসিটা দিয়ে রাখছে। হালকা করে ২৪ এবং ২৬-এ এসি দিয়ে রাখলে ফিন 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 যে ঠান্ডাটা লাগে, এই ঠান্ডাই আজকে অনুভূত হচ্ছে। যেরকম আলহামদুলিল্লাহ। বানিয়া সালাই মাদ্রাসা শেখে কামেল পীরে কামেল আল্লামা আশিকে মুস্তাফা সাহাব দামাত বরকাতুল আলিয়া দীর্ঘদিন আগে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছিলেন এলাকার মুরব্বীদেরকে নিয়ে। এখনো পর্যন্ত উনি এটার মুরব্বী হিসেবে আসেন। হুজুরে আসেন, বড় বড় বরেণ্য উলামায়ে কেরামকে এখানে আনেন, ওনাদেরকে দিয়ে বুখারী পড়ান, হাদিস পড়ান। ওনাদের কদমের বরকতে এই মাটি ধন্য। যেরকম সুবহানাল্লাহ। আজকে এই মাটি সামনে নিয়ে এই মাটির উপরেই বসছি। এই মাটি যেন আমার আর আপনার নাজাতের জন্য সাক্ষী হয়, রাত সাক্ষী হয়। আল্লাহ কবুল করেন। যেরকম আমি মানুষ যখন নেক আমল করে অথবা বদ আমল করে, যাই করে না কেন, মানুষের পিছনে ৪টা রাজ সাক্ষী থাকে। কটা রাজ সাক্ষী থাকে? কটা? ৪টা। ১ নম্বর রাজ সাক্ষী হলো মাটি। কথা কোন ঠিক কিনা? কারণ মাটির সাথে মানুষের সাথে এমনি সম্পর্ক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়াই তোমাকে বানাইছি, এই মাটির ভিতরে তোমাকে পুঁতে রাখবো, এই মাটির থেকে আবার ময়দানে হাসরে তোমাকে উঠাবো। কতক্ষণ ঠিক কিনা? এই মাটির সাথে সম্পর্ক আছে না নাই? মাটির উপরে থাকলেও মাটির সাথে সম্পর্ক, মাটির ভিতরে থাকলেও সম্পর্ক, মাটির থেকে আবার উঠলেও মাটির সাথে সম্পর্ক। এই জন্য মাটি জীবনের বড় রাজ সাক্ষী। ঠিক কিনা? ও দুস্থ ময়দানে মাশরে
যদি পাপ করে অস্বীকার করো পাপ করি নাই, মাটি তোমার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী দিবে। কথা ঠিক কিনা? আমার বুকে বসবাস করেছে, আমার বুকে ধম্ব করে চলেছে, পাপ করে চলেছে, অনুশোচনাও ছিল না। আল্লাহ তারে ধরো, আমি মাটি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। যেরকম নাউজুবিল্লাহ। দোস্ত ওই দিন কি দিবে? মাটি সাক্ষী দিবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেদিন জমিন তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের ভিতরে যে গোপন কথা ছিল সব জমিন বের করে দিবে। জমিন পরিষ্কার বলবে, আল্লাহ আমি জমিনের উপরে বসে জিনা করছে, সুদের টাকাটি আমি জমিনের উপরে বসে গুনছে, সে চুরি করছে, সে ডাকাতি করছে, সে এই পাপ করছে, ওই পাপ করছে, সে খুন করছে। নীরবে গাজীপুরের জঙ্গলের ভিতরে নিয়া মাটির উপরে শোয়া, এরপর উপর করে শোয়া চাকু দিয়ে তাকে সে জবে করছে, আমি জমিন সাক্ষী। ওই সময় দুস্থ অস্বীকার করার কোনো উপায় থাকবে না, ঠিক না? এই জন্য দুস্থ সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মহাপাপ, জমিনকে সাক্ষী বানায় পাপ করা সবচেয়ে বড় মহাপাপ। আর এই পাপের মধ্যে আরো জঘন্যতম পাপ হলো জমিন আত্মসাৎ করা। আল্লাহর হাবিব বলেন যে জমিন দিয়ে, যে মাটি দিয়ে তোমার বানাইছি, এই মাটি যদি তুমি আত্মসাৎ করো, মান ইকতাতা শিবরাম মিনাল আরদে, মান আকাজা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন আত্মসাৎ করবে, তাওয়াকাহুল্লাহু ইলা সাব'i আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিনকে তার গলার মালা বানিয়ে দিয়ে তারে দাঁড় করাইবেন হাশরের ময়দানে। আল্লাহ বলেন চুরি করার জিনিস পাইছিলেন না, আত্মসাৎ করার জিনিস পাইছিলেন না, মাটিও মানুষ চুরি করে, জমিনও মানুষ দখল করে। জমিন দখল করছো, শক্তির মহড়া দেখাইছো, সীমানার খোঁড়া 3 হাত দূরে নিয়ে গাছছে, কয় বেড়া হইলে আয় সীমানার খোঁড়াটা তুলতে কি কুপতে গলা গাইডালাম। রাঙ্গা দিন বুইলা যায়, এখন আমি ক্ষমতায়, বলে কিনা, আয় কে আইবি, আয় এখানে থাকবে সীমানার খোঁড়া। 30 বছর পর্যন্ত আইল ছিল এখানে, 30 বছরের মাথা আইল চলে গেছে ওখানে। নবী বলেন সব সহ্য করা হবে, সীমানার খোঁটা নাড়াইছো, এটা কোনোদিন মেনে নেওয়া হবে না। এই জন্য দোস্ত, মানুষ নেক আমল করুক আর বদ আমল করুক, মানুষের নেক আমলের পক্ষে বদ আমলের বিপক্ষে সাক্ষী হয় 4 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা। 2 নম্বর সাক্ষী কে? এই যে আমরা এখানে মাহফিল ওয়াজ শুনতেছি, চারপাশে ডিউটির ফেরেশতা আছে না নাই? এই যদি রাজনৈতিক সমাবেশ হইতো, রাজনৈতিক সমাবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনৈতিক ভাবে থানার থেকে পুলিশ কল করে আনা হইতো। কথা ঠিক কিনা? এতটুক লোক দিয়ে যদি বিএনপি সমাবেশ করত, এতটুক লোক দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের সমাবেশ করতো, 2 প্লাটুন পুলিশ লাগতো। কথা ঠিক কিনা? বাসি ফুয়াইতো আর বলতো পকেট চেক করো, এই বোমা আছে কিনা দেখো, অমুক আসেনি হমুক আসেনি, চেক করতো। কথা ঠিক কিনা? কেন? এটা দলীয় সমাবেশ, দলীয় ভাবে পুলিশ তলব করা হয়েছে, তারা এটাকে চেক দিতেছে। এটা আল্লাহর সমাবেশ, এই সমাবেশ কার? এই মজলিস কার? আল্লাহর। এই জন্য আল্লাহর নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে নামছে। আল্লাহর নিরাপত্তা কর্মীরা 4 দিকে বেষ্টন হয়ে দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নিরাপত্তা কর্মীরা এখানে দাঁড়িয়েছে, এগুলো সব ক্যামেরা বন্দী হচ্ছে, সব ক্যামেরা বন্দী হচ্ছে। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। আল্লাহ যে হুকুম তাদেরকে দিচ্ছেন, বিন্দু পরিমাণ তারা এখান থেকে চুল বরাবর তারা খেয়ানত করে না, অবদ্ধতা করে না। যেভাবে বলা হচ্ছে এইভাবে পিকচার নিতেছে, ওইভাবে ঘটনা লিখতেছে। আমল নামায় সব কিছু উঠানো হচ্ছে, বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ খেয়ানত চলছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সাক্ষী ফেরেশতারা। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত লেখক ফেরেশতা, এরা জানে তুমি কি করছো, এরা জানে তোমরা কি করছো, সব এরা পাশে থেকে সব ক্যামেরাবন্দি করতেছে। কথা কোন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কথাটা মুখ দেয়া বের হতে দেরি, এই কথা রেকর্ড হতে দেরি হবে না, এটা আল্লাহর ফেরেশতার সাথে সাথে রেকর্ড করে ফেলছে। এই জন্য দোস্ত, নেক আমল যে করছো, 1 নম্বর সাক্ষী তোমার পক্ষে জমিন, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো আমল নামা। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী হবে কি? আমল নামা। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমল নামা দিয়া দিবেন হাতে হাতে, আর বলা হবে ধরো ধরো তোমার আমল নামা, ধরো তোমার আমল নামা তুমি নাও। ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে সব লেখা আছে, আমার কিছুই বলার নাই। আল্লাহু আকবার। বান্দা আফসোস করতে থাকবে আর নিজের ধ্বংস নিজে কামনা করতে থাকবে। ইয়া ওয়াইলাতানাম মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর কাঁদতে থাকবে। ইয়া ওয়াইলাতানাম, হে আমার কপাল পোড়া, আমার ধ্বংস, আমি ধ্বংস, আমি কপাল পোড়া। কি হলো? আমল নামার লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমার জীবনের ছোট আমলও বাদ দেয় নাই, বড় আমলও বাদ দেয় নাই, সব এখানে লেখা রাখছে। আল্লাহু আকবার। কপাল পোড়ারা আল্লাহ দরবারে কাঁদতে থাকবে, আল্লাহ আমার জীবনেরটা উনি বরাবর কিছু বাদ হয় না, এখানে সব লেখা। আফসোস করবে আর কাঁদতে থাকবে। ইয়া ওয়াইলান লান উতা কিতাবি আল্লাম উতা কিতাবি আল্লাম উতা কিতাবি, চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ আমার কেন আমল নামা দেওয়া হয়েছিল, আমাকে যদি আমল নামা দেওয়া না হতো, আমল নামা দেওয়া না হতো আমি বেঁচে যাইতাম। আমল নামা দিয়ে তো আমাকে বড় পেরেশানের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আমার ঘুম হারাম হয়ে গেছে, খানা হারাম হয়ে গেছে, এমন আমল নামা কেন আমাকে আগেই দেওয়া হলো। আমল নামা পায়া মানুষ খুশি হবে, আর কপাল পোড়ার আমল নামা পায়া আগুনে জ্বলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এলাই আমার কেন আমল নামা দেওয়া হলো, এই বলে সে চিৎকার মেরে কাঁদতে থাকবে। ও দুস্থ, তাহলে কি বুঝলাম? দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ঠিক কিনা? এলিট ফোর্সকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে তুমি সিআইডি পুলিশ ফাঁকি দিতে পারবা, ডিআইজি কে ফাঁকি, ডিএফআইজি কে ফাঁকি দিতে পারবা, সরকারি বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারবা, সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবা, স্কুলের সিসি ক্যামেরাগুলো ভাঙ্গা এরপরে সিল মারতে পারবা, মাইরে তোমার মার্কারে জয় করা দিতে পারবা, এটা দুনিয়াতে পারবা, কিন্তু আল্লাহর ফেরেশতাদের আমল নামাকে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে? ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি 7 তপকা মাটির নিচে যাইবা, সেখানেও ফেরেশতা তোমার সাথে থাকবে, বাথরুমে যাইবা সেখানেও সাথে থাকবে, পানির নিচে ডুব দিবা সেখানেও সাথে থাকবে, 7 আসমানে উঠবা সেখানেও ফেরেশতা তোমার সাথে থাকবে, ফাঁকি দিতে পারবা না। সবচেয়ে বড় কথা, 4 নম্বর সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী কি হবে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার নাক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদি
আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুই মিথ্যা কথা বলতে বলতে তোর জিহ্বাটা এত লম্বা হইছে, তুই হাসরের ময়দানে আইসেও মিছা কথা কও। ঠিক আছে, তোমার মুখে তালা লাগায় দেব। আল্লাহ বলবেন কত বড় সাহস, তুই মূর্তি পূজায় গেছিলে কেন? এত বড় সাহস তুই দেবতা পূজায় গেলি কেন? এত বড় সাহস তুই আল্লাহর পরিবর্তে দেবতা বানাইলে কেন? হরে রাম হরে কৃষ্ণ বয়া পূজা করলি কেন? এদেরকে তোরা নিজের হাতেই বানাইছস, নিজেই মাটি দিয়ে বানাই আবার কেমনে দেবতা বানাইলি? এরা কেমনে তোর খোদা হয়? তুই তো তারে বানাইছস, সে তো তোরে বানায় নাই। খোদা তো তোরে বানানোর কথা ছিল, কিন্তু তুই বানাইছস তারে, সে আবার তোর খোদা কেমনে হয়? আল্লাহু আকবার। যখন যুক্তি দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তখন সে উত্তর দিতে পারবে না, তখন বলবে আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহর কসম খায়া বলবে আল্লাহ ওগো রব, আপনার শপথ করে বলছি আসলে শিরিক করি নাই, শিরিক করি নাই, মিছা কথা, আমি শিরিক করি নাই। আল্লাহ বলবেন এত বড় সাহস, মিথ্যা কথা বলতে বলতে তোর স্পর্ধ এত বেড়ে গেছে, আমার সামনে উনি মিথ্যা কথা বলবে। ফেরেশতারে দিগায় এই ঠোঁটের নিচে দেয়া ছিদ্র কর, উপর দেয়া ছিদ্র কর, তালা লাগা। ধরে আল্লাহু আকবার। তখন ঠোঁটের মধ্যে এই দিক দিয়ে ছিদ্র করবে, ওই দিক দিয়ে ছিদ্র করে বলবে তালা লাগা, তালা মোটা তালা আনবে, আইনা লাগাবে, লাগায় তালাবদ্ধ করে বলবে এবার এবার আল্লাহু আকবার। কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ কথা বলান বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বন্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বন্দা কানবে, আল্লাহ যার জন্য করলাম চুরি সেও ডাকে সুর। কতক্ষণ ঠিক কিনা? যারে চুরি করে নিয়ে খাওয়াইতে চাইছিলা, যে বুড়ি মুড়া করতে চাইছিলা, ওই বুড়ি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে রাজ সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন তোর এত বড় সাহস, তুই আমার নামে কসম খায় বলতেছিস আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার প্রতিপালক আপনার জাতে কসম খায় বলছি শিরিক তো করি নাই। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় বান্দাম, ওই সময় নিরুপায় হয়ে কানবে আর বলবে আয়া ওয়াইলাতানা, হায় আমার কপাল পোড়া, আমার ধ্বংস। ওই সময় নিজের ধ্বংস নিজে কামনা করবে, নিজের উপরে নিজে বিরক্ত হয়ে যাবে, নিজের গায়ের মাংসগুলো কামড়ায়া শেষ করে ফেলাইবে, হাতের গোশতগুলো কামড়ায়া দরমজা বানায় ফেলাইবে, নিজের বিরুদ্ধে নিজে বৎসনা করবে। যেরকম নওজুবিল্লাহ। এই জন্য দোস্ত, জমিন কিন্তু সাক্ষী আছে, ফেরেশতাও কিন্তু আছে পিছনে সাক্ষী, আমল নামাও কিন্তু লাগা আছে, অঙ্গ পতঙ্গ কিন্তু সাথে আছে। গুনাহ করতে বড় সাবধান, সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, গুনার ভয় অন্তরে ঢুকিয়ে দাও, তোমার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহ সিসি ক্যামেরার ভয় অন্তরে ঢুকিয়ে দাও। যেরকম আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য উলামায়ে কেরাম কাঁপতে থাকে, কাঁপতে থাকে আর আল্লাহ দরবারে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, मुझे उशाक काबा कर खुदाया, न जाफा से न जर्मन से हो निस्बत, हमें इश्क मदीना कर खुदाया। या अल्लाह, জাপান জার্মানের মহব্বত আমার অন্তরে নাই, আমেরিকা লন্ডনের মহব্বত আমার অন্তরে নাই। মদিনার মায়া ঢুকাও, কাবার প্রেম ঢুকায়া দাও, তোমার প্রেমে আমাকে মজা দাও।
আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কাঁদতে থাকে, আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ আল্লাহরা কান্দে, আল্লাহ তুমি যদি আমার না হও কেউ আমার নাই, তুমি যদি আমার হও সব আমার, আসমানও আমার, জমিনও আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব আমার কথা শুনবে তুমি যদি আমার কথা শোনো। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহর ভয়, পরকালের ভয় ঢোকার জন্য আল্লাহকে যারা 24 ঘন্টা থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে, ওই উলামায়ে কেরামের সহবতে আইসো, খুশি না বেজার? চিল্লা এখন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, গুনার গাটুরি বহন করে এসেছে, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাসায় ফেরাও। জোরে কোন আমিন। এরকম বড় বড় মিছিল তো ডেলি হয় গার্মেন্টস, কথা কোন ঠিক কিনা? গার্মেন্টস ছুটি দেওয়ার টাইমে, বড় বড় ফ্যাক্টরি যখন ছুটি দেয় তখন এমন, উনি আমার বাবা, আমার মা বাবার মিলনে আমি দুনিয়া দেখছি, গায়ের চামড়া দিয়া যদি মা বাবার জুতা বানায় দেই আর বলি মা এই জুতাটি আমি আমার গায়ের চামড়া দিয়ে অর্ডার দিয়ে বানায় রাখছি, তুমি পরো মা, ও মা এই চামড়াটি তোমার দিলাম, আল্লাহ তুমি এই জুতাগুলো পরো, আমার গায়ের চামড়া দিয়ে বানাইছি, তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবারে ভয় করে যে কারণে, কুত্তারে ভয় করে অন্য কারণে। কথা কোন ঠিক কিনা? দুইটার ভয়ের কোয়ালিটি এক নয়। ও দুস্থ, সাপ ভয় করে কেন? সাপে কামড় দিলে যদি উজা পাইতে দেরি হয়, সাপে কামড় দিলে যদি উজা পাইতে দেরি হয় তাহলে কাম শেষ, ধ্বংস হয়ে যাইবা। ওই পাহাড় থেকে উজা আনতে আনতে তুমি দুনিয়াতে চলে যাইবা। এই জন্য যেখানে শুনছে দাঁড়ায় সাপ আছে, মাচ্ছ হাঁফ আছে, বিষাক্ত সাপ আছে, আমি নাই, আমি নাই দুস্থ, মাফ আছে, দোয়া চাই, এই পথ দিয়ে জীবনও যাইতাম না। এই রাস্তা দিয়ে বাসা ভাড়া নিয়েছিলাম, এখান থেকে আগামী মাস থেকে বাসা বাদ দিয়ে অন্য রাস্তায় বাসা ভাড়া নেব। এই রাস্তায় নাকি সাপ থাকে রাত্রিবেলায়। এ দুস্থ শিক্ষকরে ভয় করে কেন? আমি আলিফ বাসা জানতাম না, শরীয় সরায় চিনতাম না, এবিসিডিও জানতাম না। এই শিক্ষকের কাছে যাইয়া ভর্তি হওয়ার পর আমার উস্তাদ আমার লেখাপড়া শিখাইছেন, আমি মূর্খ ছিলাম, আমার শিক্ষিত বানাইছেন। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানা দিলেও তার আক্ষরিক শিক্ষার ঋণ পরিশোধ হবে না। এই জন্য শিক্ষকরে দেখলে সম্মান করে, চেয়ার থেকে দাঁড়ায় পড়ে, রিস্কার থেকে নাইমে যায়, হুন্ডা থামায়া দাস আদাব সার আদাব সালাম দেয়, মুসলমানরে সালাম দেয়। আর শিক্ষক যদি হিন্দু হয় তবু আদাব দেয়, তারপরেও সে শিক্ষকরে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, দুনিয়াতে শিক্ষকের ভয় এক ধরনের, সাপের ভয় আরেক ধরনের, কুত্তার ভয় আরেক ধরনের, মা বাবার ভয় আরেক ধরনের, পুলিশের ভয় আরেক ধরনের। আল্লাহ বলে আমার ভয় আরেক ধরনের। আমার ভয় এটা উলামায়ে কেরাম জানে, উলামায়ে কেরাম মানে, অন্য কেউ মানে না। ঠিক কিনা? এক লোক আমার কাছে আইছে, হুজুর ইটালির থেকে ভিসা আইছে। আমি কয় টাকা লাগবো? কয় মোটামুটি 16 লাখ টাকা দিছি, আরো দিতে হইব। কি এর? হোটেলের ভিসা। তা এখন আমার কাছে কিনলে দোয়াল লাগাইছো? দোয়া তো আছেই হুজুর। আর একটা ঘটনা কি, এখন আমার নাকি দাড়িটি চাইতে, দাড়ি কি করতে হবে? ইটালি দূতাবাসে দাঁড়াইলে টিকেটের জন্য দাড়ি দেখলে হয়তোবা এই জঙ্গি টঙ্গি নানান করে নাও দিতে পারে, সন্দেহ আছে। এই জন্য দাড়িটা এটা কাটা জায়েজ হবে কিনা, এই জন্য আপনার কাছে আইসি। আপনি তো আমগো মসজিদের খতিব সাহেব প্রায় অনেক বছর ধরে, এই হিসাবে আপনার কাছ থেকে ফতুয়াটা, আপনি আমার দুঃখ দুর্দশাটা বুঝবেন, আর তো কেউ বুঝতো না, যেহেতু আপনি আমার মুসল্লি। 16টা টাকা লাগছে, আমি ঘর বাড়ি বেচে দিছি। এখন আমি খালি যাওয়া পর্যন্ত দাড়িটা ছাড়ছিলাম, পরে হেন যাইয়া ফুরান হয়ে গেলে আল্লাহ চাই তো রাখবো। আর যদি ওই দেশে রাখা না যায়, বাংলাদেশে শৈলী আয়া পরে আবার নতুন করে দাঁড়িয়ে রাখবো, এটা জায়েজ হইব কিনা? আমি কইলাম তো তুমি কি মনে করো? কয় এটা তো আমি বুঝি না, এই জন্য আপনার কাছে আইছি। আমি তুই কি কথাটা আমার মুখে শিখাই দিতেছস?
যাতে আমি তোরে কই যে হ্যাঁ আপাতত কাইটেলা, পরে এবার রাখিস, এটা বলার জন্য তুই আইসস। কই এরকম একটা সাহস তো কম না তোর। হ্যাঁ পাগল, ইটালির বিষয় নয়, ইটালির রাজা যদি আমাকে বানানো হয় আর বলে অলিউল্লাহ তোকে ইটালির প্রেসিডেন্ট বানানো হবে, শুধুমাত্র দাড়িটা ক্লিন শেভ করতে হবে, আর কিচ্ছু লাগতো না, শুধু দাড়িটা সাজবে, সোজা নিয়ে তোরা প্রেসিডেন্টের গদি বসা দেয়া হবে। ইটালির গদির উপরে বাম পায়ে লাথি মেরে দিব, পয়গম্বরের কলিজায় ফুঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এটা পাবলিকের দিনদারি আর মুলবিদের দিনদারি রাত দিন বেশ কম। কথা কোন ঠিক কিনা? এই জসিম, হেতের নাম কিতা? জসিম। এই জসিমে আমি যখন তারা তারায় দিলাম, সে চলে গেল, কিছুদিন পরে শুনি সে দাড়ি কাটতেই গেছে। নওয়াজুবিল্লাহ, সে ইটালি গেছে, ইটালি থেকে আইসে আর ডরে আমার সাথে দেখা করে না, জুতা দিয়ে দিব আমারে। দাঁড়িয়ে এখনো রাখে নাই। মৌলবীরা এটা কোনোদিন পারতো না, একটা হাক্কানি আলেম কোনোদিন পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্য হতে উলামায়ে কেরামই করে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে ইলম আনছেন কোরআন দ্বারা, এবং যে ইলম বিতরণ করছেন হাদিস দ্বারা, এইগুলো যাদের ভিতরে সংরক্ষিত তাদেরকে উলামা বলা হয়। কথা কোন ঠিক কিনা? ইলম আর দুনিয়ার শিক্ষার মধ্যে বেশ কম আছে, খুব ভালো করে বুঝেন। এলেম বলা হয় ওই জ্ঞান, কোন এলেম বলা ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি লৌহে মাহফুজে কোথায়, আর বিদ্যা বলে ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি মাটিতে। কোথায়? মাটিতে। কতক্ষণ ঠিক কিনা? এলেম বলা হয় আল্লাহ রসুলের প্রদত্ত জ্ঞানকে, আর জ্ঞান বলা হয়, বিদ্যা বলা হয় নজরুল ইসলামে লেখছে, খাইরুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে লেখে, জসিমউদ্দিন লেখছে, করিমউদ্দিনে পড়ে, এটাকে বলে বিদ্যা। কতক্ষণ ঠিক কিনা? বিদ্যা আর এলেমের ভিতরে পার্থক্য আছে। দুনিয়ার বিদ্যাকে নিয়ে এলেমের সাথে লাগায়েন না। একটাই কইতেছে, হুজুর আমার ছেলেকে MBA BBA করার জন্য অস্ট্রেলিয়া পাঠাইতেছে, একটু মোনাজাত দিয়ে নামাজের পরে। আমি বললাম 1000 টাকা লাগবে, নাহলে মোনাজাত দিতাম না। কই কিয়া হুজুর, আমি আমগো ইমাম, আমি এই ফালতু দুনিয়ার মোনাজাত দিয়ে আমগো তুমি পয়সা লাভ হইব বেটা। কই কিয়া নবী কইছেন না যে জ্ঞান অর্জন করার জন্য শুধু সিনে যাও, এটা তো হাদিসের উপর আমি আমল করতেছি। আচ্ছা হারাম দাদা, নবী কি ওই তোরে ABCD শিখতে যাইতে কইছে না? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াটুম সাথে ডাকডুল বাজে, এই ভাউরুটি কাঁচামরিচ বিলাতি বিস্কুট শিখতে কইছে না? কোরআন হাদিসের ইলম শিখতে বলছে। যেরকম আল্লাহু আকবার। নবী বলছে উতলু বিল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শরীয়তের ইলমের কথা যদি শোনো সিনে আছে, তাহলে ওই দূর দেশে যায় হইলো ইলম শিখবা, তারপর ইলম থেকে দূরে থাকবা না। যেরকম সুবহানাল্লাহ। এটা তোমার আগডুম বাগডুম শিখতে চীন যাইতে কয় নাই নবী, কাঁচানি। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম এলেম মানে শিক্ষা। তা আমরাও তো শিক্ষিত মানুষই তো, আমি তো, তোরাও কি আলেম? তোরিতে কেউ 2 রাকাত নামাজ পড়ো, তোর পিছনে মুসারের ঘরের মুসার, তোর ইমাম বানায় কি 2 রাকাত নামাজ পড়বো কেউ পিছনে? আলেম পিছে খুঁজে নামাজের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এরা ও তর্জমা করে, কয় এলেম মানে বিদ্যা, আমি তো বিদ্যাওয়ালা, আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তাহলে আমি তো আলেম। হ্যাঁ, তো তর্জমা করিও না বাজার। আলেম বলা হয় যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। বিদ্যা বলা হয় যার ভিতরে রবি ঠাকুর, কবি ঠাকুর, জসিমউদ্দিনের জ্ঞান আছে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হইনি সকল ঘুমোয় এখন মা বলবেন ডেকে। এটা কি এলেম না বিদ্যা? বিদ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কি? এটা কি এলেম? বুঝছেন? এলেম আর বিদ্যার মাথা পার্থক্য বুঝেন। এলেম বলা ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। জ্ঞানীরা কি দেয়? পাহারা দেয়। বিদ্যা ওই জ্ঞানকে বলে জ্ঞানীকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এলেম আপনাকে পাহারা দিবে। একটা আলেমের নফস যদি বুদ্ধি দেয় সিনেমা দেখতে যা,
একবার নফসে বুদ্ধি দিবে, 1000 বার তেলা এলেমে বাধা দিবে, যাইস না যাইস না যাইস না, তুই মুলুবি মান যাইবো, ইজ্জত যাইবো, কতক্ষণ ঠিক কিনা? একবার শয়তানে ধোঁকা দিবে, একবার বন্ধু বান্ধবে ধোঁকা দিবে, 1000 বার তার এলেমে বাধা দিবে, তারা পাপ কাজ করাইতে দিবে না, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বিদ্যায় বাধা দিতে পারে না, ও দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আমার এক পরিচিত প্রফেসর কলেজ টিচার, সে আমার সামনে পড়ছে 3/4 পড়া, শুক্রবারের দিন, তাও কি বারে? শুক্রবারের দিন জুমার নামাজের পরে হাফ প্যান্ট ভিন্দে ঘুরতেছে। আমার তো মাথা নষ্ট হয়েছে দেখিয়া, আমার ভাইয়ের রক্ত মাথা। জুমার নামাজ পড়ো নাই? শরীর খারাপ হুজুর। কি শরীর খারাপ? শুক্রবারের দিন, নাউজুবিল্লাহ মিন জালিক, জুমার অবস্থা খবিস করে খবিস, হুজুর শরীরটা খারাপ, বেশি খারাপ। তো শরীর খারাপ তো রুডে হাঁটস কেমনে? সিগারেটের নিশা ঢুকছে, সিগারেট কিনতাম যাই। তো তুই ল্যাংটা কিনলে ল্যাংটা না তো, এটা 3/4 হুজুর। এটা তো বর্তমানে এটা একটা আপডেট পোশাক, শুনছেন কথা? এটা বলে আপডেট পোশাক। তুমি কি গার্মেন্টসে চাকরি করো? কয় না, আপনি জানেন না আমি কলেজ টিচার। তো কলেজ টিচার, তুই টিচারই তো আধা ল্যাংটা, তোর ফুলাপান সেটা তোর কাছে পড়বে, এটা তো ফুরাই ল্যাংটা থাকবো, তোর কাছে শিখবে নাকি? হুজুর আল্লাহ কোন কার মুখ থেকে বাইরেছিলাম, একবারে বিসমিল্লাহ আপনার সামনে বললাম, আরে লজ্জারে দিলেন আমারে। আমি বললাম বয়স কত? 53। আবার 53 তার বয়স। আমি বললাম আমার ছোট ছেলেটার বয়স হলো 6। কত? 6 বছর বয়স। নুরানিতে পড়ে। কিতে পড়ে? শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 টাকা অক্তসিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখিরি বৈঠক, আহকামার কাম 13 ফরজ। কটা শিখছে? আহকামার কাম 13টা ফরজ শিখছে। মাত্র 13টা ফরজ শিখছে। নুরানি প্রথম শিশু শ্রেণীতে পড়ে। এই ছেলেটারে তার মায় কয়, আয় ফুট গোসল করায় দে। ছেলে কয়, মা তুমি গোসল করালে মানি না। কয় কেন? তুমি আমার নুনু দেই খেলাইবা। হুজুরে কইছে 17 টাকা, এটা ফরজ, এটা দেখানো যাবে না। আল্লাহু আকবার। এ খাডাস, তোর বয়স 53। আমার ছোট বাচ্চাটার বয়স 6 বছর। তার 6 বছরের এই এলেমে তারে বাধা দিছে, সে হাঁটু দাম করবে না, নুনু দেখাবে না। মায়ে গোসল করালে সে মানে না, নিজের গোসল নিজে করে, ঠিক কিনা? মায়ে গোসল করালে তো হাফ প্যান্ট খুলে লাইব, পায়জামা খুললা সাবান দিয়ে ডইলে গোসল করবে আমার ছোট ফোলা, ঠিক কিনা? কিন্তু সে কয়, মা তুমি গোসল করালে মানি না। হুজুরে বলছে নুনুকে ওরে দেখান যাইতো না, হাঁটুর থেকে নাভি পর্যন্ত ডাইকা রাখা, এটা ফরজ। সুবহানাল্লাহ। এ দোস্ত, এটাকে বলে এলেম। আলেমকে ফাহারা দেয়, কিন্তু দুনিয়ার বিদ্যা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে। ভালো ফ্যামিলি হইলে, ইসলামিক ফ্যামিলি হইলে, জেনারেল লাইনে পড়লেও দেখা যায় ফরজ টরজ ডাক্কা ডুক্কা রাখে, কিছু কিছু আছে, কিন্তু অধিকাংশ ল্যাংটা। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য এলেম আর বিদ্যার পার্থক্য বলতেছিলাম, বুঝতে হবে। এলেম আর বিদ্যার আরেকটা পার্থক্য হলো, খেয়াল করে শুনেন, এলেম শিখলে নবীর ওয়ারিস হওয়া যায়, বিদ্যা শিখলে